তারা বলছে যে আসলে 24শে সেপ্টেম্বর থেকে 25শে মে পর্যন্ত 9 মাসে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে 202টি, 131 জন নিহত হয়েছেন। মাঝখানে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে গণপিটুনিতে মারা যাওয়ার যে সংখ্যাটা সেটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে। আমি ডাক্তার জাহিদের কাছ থেকে একটু শুনে নিই এই প্রসঙ্গে। ডাক্তার জাহিদ, আপনি আপনার মূল্যায়ন বলেন। ধন্যবাদ। দুটো ব্যাপার একটু অ্যাড্রেস করি, এটা তো করবোই। উমামা ফাতেমার বক্তব্যের ব্যাপারে ফুয়াদ ভাই যেটা বলেছেন সেখানে তাকে কিছু অ্যাড করি। উমামা কিন্তু তিনি নারী হওয়ার কারণে কোনো না কোনো সমস্যা পড়েছেন, উনি আসলে এই অভিযোগ করেননি। উনি এই দুটো তিনটে মোটা দাগে করেছেন। একটা হলো এই সংগঠনটা যে স্পিরিট নিয়ে তৈরি হয়েছিল, এই সংগঠনটা সেই স্পিরিটের মধ্যে নাই, এখানে অনেক গুড সোর্স আছে, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই মানে যে কাজ তার না, আর এই ধরনের নানান রকম সুবিধাবাদের দিকে ঝুঁকে পড়ছে, এটা ছিল একটা অভিযোগ। আর দুটো তো আমি বললাম যে এনসিপি দলটা পুরোপুরি এই দলটা এই বৈষম্য বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে, এবং দুই মন্ত্রী উপদেষ্টা তারা এগুলোর সাথে জড়িত। আমার কাছে এই তিনটা অভিযোগের ব্যাপারে অন্তত আমি দেখতেছি যে উনি কাজ হচ্ছে না। এটা উমা মানা হয়ে কোনো একজন পুরুষ হলেও একই রকম অভিযোগই আসতো বলে আমি মনে করি যে এই সংগঠনটা তার পারপাস সার্ভ করতে পারছে না। মব নিয়ে ফুয়াদ ভাই যেটা বলেন আমি দ্বিমত করি আসলে। ধরুন একটা সোসাইটি যদি খুব ডিজারের মধ্যে থাকে, ধরুন আগামী আগামী যে সরকার তৈরি হইলো, সেই সরকার ক্ষমতা আসার পরও তো পুলিশ খুব ভালো অবস্থায় নাই, আমাদের জুডিশিয়ারি এখন খুব ভালো অবস্থা নেই, সুতরাং আমরা এবার আবার ক্রস ফায়ার শুরু করব। আমাদের যেহেতু এগুলো ঠিকঠাক মতো নাই, ক্রস ফায়ার শুরু হলো। ক্রস ফায়ার কিন্তু শুরু হয়েছিল এই যুক্তিতে, প্রথম বিএনপি যখন ক্রস ফায়ার শুরু করেছিল, বিএনপি তার নিজের লোকদের হত্যা করেছে। নিজের লোককে হত্যা করার কোনোভাবে জাস্টিফাই কিন্তু তারা করেছে, কারণ তারা দেখেছে ওকে যখন কোর্টে দেয় ও বের হয়ে আসে জামিন নিয়ে, আবার করে। বিএনপি তার নিজের লোকজনকে খুন করেছে। তো তাহলে আমাদের যেহেতু আইন শৃঙ্খলা বা বিচার অবস্থা ওই জায়গায় নাই, তখন তো তাহলে ক্রস ফায়ার একটা স্টেটকে সাপোর্ট করতে হবে, যে স্টেট তো ক্রস ফায়ার করে সমস্যার সমাধান করতে পারে। বা একই আমাদের আবহমান কাল থেকে, শুধু এই মবের কথা বলছি না, পকেট মারকে ধরে আমরা পিটিয়ে মেরে ফেলি। কেউ কেউ বলার চেষ্টা করেন এই দেশে তো আসলে বিচার নাই। যেহেতু বিচার নাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন মাত্র ঢাকায় এসেছি, আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর আমি একদিন একটা এরকম পেটাচ্ছে স্যান্ডেল চুরি করেছে মসজিদ থেকে। আমি ইনস্টিংক্টিভলি তাকে বাঁচাতে যাব, পরে শুনলাম আমাকে একজন করিয়ে নিয়ে আসলেন যে আপনাকে তো পিটিয়ে মেরে ফেলবে, যে আপনি তার সব সহযোগী হিসাবে ট্রিট করবে। আমি তো বুঝি নাই তখন তাকে, যেহেতু আপনি বাঁচাতে যাচ্ছেন। একটা স্যান্ডেল, আমার ওই স্মৃতি আমি ভুলি না, একটা স্যান্ডেল চুরির জন্য একটা মানুষকে আমরা ধরে পিটিয়েছি। তো সুতরাং আমরা যদি সমাজে এই আলাপগুলো না করি, কারণ আমরা একটা জিনিস যখন কমাতে চাইবো তখন এটাকে, কাজ হোক না হোক, আমরা এটাকে অপরাধ হিসাবে আলোচনা করলে কিন্তু এটাকে একটা অপরাধ হিসাবে আমাদের সামনে এটাকে এস্টাবলিশ করা যায়। অপরাধ হলেই যে সবাই সরে আসবো এখান থেকে, নট নেসেসারিলি, প্রাথমিকভাবেই। সমাজে যদি এই আলাপটা না থাকে, যেমন আমি ক্রসফায়ারে ফিরে যাই, আমার মনে আছে আমি তখন ব্লগে লিখি, আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে যখন এক দুজন লিখতাম ভীষণ গালিগালাজ পেয়েছি। আমাদের দেশের এডুকেটেড মিডল ক্লাস ক্রসফায়ারটা হতে পেরেছে কেন? কারণ এডুকেটেড মিডল ক্লাস এটাকে সমর্থন করেছে, মিষ্টি খাওয়া খাওয়ি হয়েছে। আমার মনে পড়ে আমি একটা ব্লগ লিখেছিলাম পুরোনো ঢাকায়, ডাকাত শহীদ নামে একজনকে যখন মারা হলো, উৎসব হয়েছে, মানে সে এতই এমনকি ভয়ঙ্কর সংসদেও হয়েছে। ক্রসফায়ারের পক্ষে কথা হয়েছে। পক্ষে 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 কথা হয়েছে, এবং আমি খুবই আমাদের মিডল ক্লাসকে দেখেছি। কিন্তু যখন আস্তে আস্তে এই কথা বলে বলে এটা এস্টাবলিশ করা হলো যে ইটস আ ক্রাইম, ইটস আ ক্রাইম, খারাপ লোকটাকে, সবচেয়ে বিভৎস লোকটাকে হত্যা করা হলেও ইটস আ ক্রাইম, এটা হতে পারে না। তারপর আপনি খেয়াল করেন আস্তে আস্তে কিন্তু এটার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, ভালোভাবে তৈরি হয়েছে। তো আমি এই কারণে মনে করি এগুলোতে মব যে কোনো খারাপ পরিস্থিতি হতে পারে না, সেটা নিয়ে আলাপ করা দরকার। আর 10 মাস পরে আমি একটা যদি উদাহরণ দেই, সরকার চাইলে তো এটা নিয়ন্ত্রণ করতে পারে। জিএম কাদেরের বাসায় যখন ভাঙচুর হচ্ছিল তখন সেখানে কিছু হয়ে গেল, পরে সেনাবাহিনী গিয়ে, এরপর সার্জিস আলমও গিয়েছিলেন ওদেরকে ছুট ছাড়িয়ে আনার জন্য। ওখানে বিএনপির লোকও ছিল, এনসিপির লোকও ছিল, খুব দ্রুত স্টেপ নিয়ে করা হয়েছে। এখানে যখন এই কাজ হচ্ছে, এখানে তো পুলিশ প্রেজেন্ট ছিল, সেনাবাহিনী এসছে এরপরে, এখানে কেন ব্যবস্থা নেয়নি? আপনি যদি ব্যবস্থা নেন এবং এটা নিয়ে যখন ব্যবস্থা চলতে থাকে, তখন এটা ব্যক্তির কাছে ওই মেসেজ গুলো যায় যে এটা করা যাবে না, এটা করা যাবে না। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এটা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5-7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ঘটনা না, 10 মাসের বেশি পার হয়ে গেছে, আমরা 1 বছর পূর্ণ হতে যাচ্ছি। আর যদি নাও হয়, আই ডিড ইট, সাথে আমার একটু ক্লিয়ার একটা ডিফারেন্সের জায়গা আছে। 5 তারিখ শেখ হাসিনার এগুলো রেকর্ড আছে, মানে কোনো একদিন কেউ যদি খুঁজতে যায় পাবে। শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমার প্রথম ভিডিওতে আই ডিড অ্যাপিল যে আওয়ামী লীগের বাড়িতে হামলা করা যাবে না, কাউকে কোনো গায়ে আঘাত করা যাবে না। যার উপরে যেখানে যত ধিকৃত মানুষের উপরে আঘাত হয়েছে, আমি এটা নিয়ে গালিগালাজ খেয়েছি, আমি এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছি, অতি সুশীল হয়ে গেছে, এসব আলাপ শুনেছি, কিন্তু আমি এটা করেছি। তো আমি মনে করি এই আলাপটা সমাজে রাখতে হবে, ইভেন আমাদের মতো এত খারাপ পরিস্থিতিতেও রাখতে হবে।